তোমাদের জন্য একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো। এসএসসি জিডির জন্য ম্যাথ কিভাবে প্রিপারেশনটা শুরু করা যেতে পারে, যাতে আমি 35+ নাম্বার পেতে পারি। 40-এ 35, হ্যাঁ তুমি পাবে, সম্ভব। তুমি ভাবতে পারো যে কি স্যার আমি তো পাবো না, আমার মধ্যে অতটাও ক্ষমতা নেই। ফালতু কথা, তুমি নিজেই ভুল করে দিচ্ছ, তুমি নিজেকেই ভয় পেয়ে যাচ্ছ। তো কি করে হবে? আমার এই ভিডিওটা পুরোটা সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তারপরে তুমি দেখো যে পারবে কিনা। তোমার মধ্যে সেই কনফিডেন্স যদি চলে না আসে তো কি বলেছি, ঠিক আছে? দেখো, আমাদের সর্বপ্রথম জানার বিষয় হচ্ছে এসএসসি জিডি এক্সাম। এই এসএসসি জিডি এক্সামের আমাদের কি অঙ্ক থাকে কতগুলো? 20টা কোশ্চেন থাকে। আমাদের 20টা ম্যাথ কোশ্চেন থাকে, তাই তো? আর 20টা কোশ্চেন ইন্টু 2 সমানই হচ্ছে আমাদের 40। 40 মার্কসে কিন্তু আমাদের এক্সাম হয়। তো এই মিনিমাম যাতে আমি 17টা বা 16টা যাতে করে আসতে পারি সঠিক। অনেকে 20টাও করেছে এর আগে, যারা আমরা পড়াশোনা করছি আমার চ্যানেলে। এর আগে যে 2023-এ যে পড়াশোনা মানে এসএসসি যে 24-এ পরীক্ষা হলো, আমার অনেক ছেলে আছে এরকম, মানে 80, 40, মানে যাই হোক কত যে নাম্বার পেয়েছে ম্যাথে শুধু তারাই জানে, ঠিক আছে? তো অনেক ভালো পরীক্ষা দিয়েছে, তারা অনেকটাই বেশ ভালো করেছে। তো যাই হোক, তোমাদের যা হবার যা হয়ে গেছে। অনেকের হয়তো এরকমও আছে যে কি না আমার ভালো হয়নি, এর আগের বার আমার প্রিপারেশান ভালো হয়নি, এর আগের বার আমি ভালোভাবে প্রিপেয়ার করতে পারিনি, বা প্রিপারেশান নিয়েছিলাম ফর্ম ফিল আপের প্রবলেম হয়ে গেছে পারিনি, বা হয়তো পরীক্ষা হলে গিয়ে পরীক্ষাটা ভালো দিতে পারেনি। বাট আজকে থেকে নতুনভাবে নতুন প্রতিজ্ঞা করো যে ভালোভাবে পড়াশোনা করবো, এবং এসএসসি জিডির এই যে ম্যাথ একটা পোর্শন, এইখানে কিন্তু তোমাকে ভালো করে টার্গেট করতে হবে নাম্বারটাকে। অনেকে ভুল জায়গায় টার্গেট করে ফেলে। অনেকে ভাবে কি যে হিন্দিটাকে আমি বেশি করে করব, ভালো কথা তুমি যে পারো। অনেকে ভাবে যে কি রিজনিংটা করবো, অনেকে ভাবে যে কি জিকেটাকে করবো টার্গেট। কিন্তু আমার প্রশ্ন, ম্যাথকে কেন নয়? আমি ম্যাথকে টার্গেট করব। ম্যাথ হচ্ছে এখানে এমন একটা সাবজেক্ট, আর এসএসসি জিডির যা কোশ্চেন আসে তুমি 40-এ 40ই পেতে পারো, 40-এ 40ই পেতে পারো, 40-এ 40। আর সত্যি সেটা সম্ভব। তো আজকে পুরো স্ট্র্যাটেজি বলবো, তুমি কিভাবে পড়াশোনা করবে, কি পড়বে, কিভাবে তো শুরু করবে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কিন্তু তুমি জেনে যাবে। এবং তোমার যে টার্গেটটা সবসময় কিন্তু উঁচুতে রাখতে হবে। টার্গেটটা আমি 40-এ 40 বা এই টার্গেট রাখতে হবে। আর পারবে সেটা, দেখো কিছুই নেই, জলের মতন সহজ একটা মানে সিলেবাস আছে আমাদের এসএসসিটা, যে জলের মতনই কোশ্চেন আসছে। চলো তাহলে আমাদের এই স্ট্র্যাটেজি শুরু করি। দেখো, সর্বপ্রথম হচ্ছে যে কি আমাদের এসএসসি কীরকম ধরনের প্রশ্ন দেয়। প্রশ্ন একদম নর্মাল কোশ্চেন দেয়। এসএসসি জিডি দুটো একটা ম্যাথ শুধু একটুখানি টাফ থাকে, বাকি 18টা মতো কোশ্চেন একদম নর্মাল কোশ্চেন থাকে, একদম টু ইজি। তুমি যদি ম্যাথের বেসিক তুমি জেনে থাকো, দেখো একটা কথা চলে এলো, ম্যাথের যদি বেসিক জেনে থাকো তাহলে ম্যাথ করতে তোমার কোনো রকম সমস্যাই হবে না। তার মানে আমাকে কিন্তু ম্যাথের কি করতে হবে, ম্যাথের বেসিকটা জানতেই হবে। এনি হাউ ম্যাথের কিন্তু বেসিক জানতেই হবে। বেসিক ক্লিয়ার যদি না থাকে তাহলে কিন্তু তুমি ম্যাথে গিয়ে আটকে যাবে। অনেকেই কি করে, প্রচুর ভিডিও দেখে শর্ট ট্রিক্স করে অঙ্ক নামিয়ে দেয়, এরকম টাইপের অঙ্ক এলে আমি নামিয়ে দেবো। এই ধারণাটা ভুল। এই ধারণাটা তুমি যতদিন না তোমার ভিতর থেকে বের করতে পারছো ততদিন না তোমার ম্যাথের প্রতি ভয় কাটবে না। ম্যাথের প্রতি ভয় কাটার জন্য তোমাকে বেসিক ক্লিয়ার করতেই হবে, বাস, আর বলবো না। তো তুমি যদি ম্যাথে দেখো, একটা কনফিডেন্স, পরীক্ষা হলে একটা কনফিডেন্স বিশালভাবে কাজ করে, ঠিক আছে? তোমার যদি কনফিডেন্স থাকে যা অঙ্ক আসবে আমি পেরে যাবো, এটা কখন হবে? যখন তুমি বেসিক ক্লিয়ার করো ম্যাথের। আর যারা এরকমভাবে শর্ট ট্রিক্স করে যায় তাদের মধ্যে একটা চলে আমার এই অঙ্ক এলে আমি করে দেবো, এই অঙ্ক এলে করে দেবো না, এতে তোমার কনফিডেন্সটা কী হয়ে যায়, ডাউন হয়ে যায়, সেখানে তুমি ভালো ফল করতে পারো না। তো তোমাকে সর্বপ্রথম কী করতে হবে, বেসিকটাকে ক্লিয়ার করতে হবে। বেসিক ক্লিয়ার করো প্রথমে। আর বেসিক ক্লিয়ারের ভিডিও আমার প্রচুর করে দেওয়া আছে, আমি কিন্তু শেষেও দিয়ে দেবো। আমার নিচেও দেখবে যে ডেসক্রিপশনে অনেক লিঙ্ক দেওয়া আছে, সেখানেও তুমি দেখতে পারবে। এইবার আসছে দেখো, আমাদের এইখানে আমি একটা কালকে ভিডিও দিয়েছিলাম যে কি তোমাদের 40-এ যারা ভাবছো যে কি আমি 20তে কোশ্চেন আমি কটা করবো, 10 থেকে 12টা কোশ্চেন করবো, এবং যারা এই ভিডিওটা পুরোটা দেখছো তাদেরকে আমি বলছি যখন টপ 6টা চ্যাপ্টার বলেছে, সেই 6টা চ্যাপ্টার থেকে তোমাকে ভালোভাবে করতে হবে। এইখানে দেখবে আই বাটনে আমি কিন্তু ভিডিওটা দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা তোমাকে দেখতে হবে। ওইখানে 6টা চ্যাপ্টার, ওই 6টা চ্যাপ্টার তোমাকে বেসিক থেকে ভালোভাবে করতে হবে। তারপরে ওই 6টা চ্যাপ্টার করলে তারপরে আদার্স কিছু চ্যাপ্টার আছে, আমার সঙ্গে জুড়ে থাকো, আমি সমস্ত কিছু আস্তে আস্তে বলবো তোমাকে। সর্বপ্রথম একটা কথা বলে দিই, আমার কিন্তু ম্যাথের বেসিক ক্লাস তোমার প্রতিদিন রাত সন্ধ্যা 7টার সময়
প্রতিদিন লাইভে আমি আসি এবং ম্যাথের ক্লাস করাই, আর পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করাই। ঠিক আছে, তাহলে প্রথমেই যেটা আমাদের স্ট্র্যাটেজি হবে ম্যাথের জন্য, 1 নম্বর স্ট্র্যাটেজি হবে যে বেসিক ক্লিয়ার থাকতে হবে। তোমাকে বেসিক ক্লিয়ার রাখতে হবে এনি হাউ। দ্বিতীয় হচ্ছে যে কি, তোমাকে যে পরীক্ষাতে যাচ্ছ সেই পরীক্ষার ভালো করে আগে সিলেবাসটা দেখো যে কী কী ম্যাথে আছে, তারপরে তুমি সেই পরীক্ষা তুমি পিওয়াইকিউ ঘাঁটো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ম্যাথের কী কী এসেছে তোমাকে কিন্তু এটা ঘাঁটতে হবে। তুমি আগে বেসিক ক্লিয়ার যদি থেকে থাকে, তুমি ম্যাথগুলো আগে দেখো। অনেকে ভুল করে কীরকম দেখো, আমি বলবো যে তুমি যেহেতু পরীক্ষায় নেমে গেছো, তার মানে তুমি মাধ্যমিক পাস করেছো। মাধ্যমিক যদি পাস করা থাকে তো তুমি পিওয়াইকিউ আগে দেখো, ভালো করে বোঝো। তোমাকে কোনো অঙ্ক পড়তে হবে না এখন, তুমি আগে পিওয়াইকিউ একটা সেট বের করো, 5টা 6টা সেট বের করো, 5টা 6টা সেট থেকে তুমি অঙ্কগুলোকে সলভ করো। ধরো যদি 5টা সেট হয় তাহলে 100টা কোশ্চেন, 100টা কোশ্চেনের মধ্যে দেখো যে তুমি কতগুলো এখনই পাচ্ছ, কারণ তুমি তো মাধ্যমিক পাস, তুমি তো এমন না যে কিছুই জানো না। ঠিক আছে, তাহলে তুমি জানো সেই 100টা কোশ্চেনের মধ্যে তুমি কতগুলো পারছো একটু দেখে নাও, যারা প্রথম একদম নিউ। দেন যদি দেখতে পাচ্ছ যে কি না আমার 20টা মতো কোশ্চেন আসছে, তারপরে ধর আমি পারছিই না, তার মানে তোমার বেসিক ক্লিয়ারও নেই, আর বেসিক তুমি জানো না, অঙ্কতে খুবই তুমি মানে একটুখানি দুর্বলই আছো, তখন তোমাকে কিন্তু ভালো করে সেই চ্যাপ্টারগুলোকে থরলি পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। আর শেখার জন্য, জানার জন্য আমার পুরো চ্যাপ্টার করে দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখে নেবে তুমি, শুধু প্লে লিস্টে যাবে, সব কিছু অঙ্ক আছে। আর যে 6টা চ্যাপ্টার আমি বললাম মোস্ট ইম্পর্টেন্ট, 10টে 12টাতে মানে অনায়াসে পেরে যাবে, সেই চ্যাপ্টারটা সবাই দেখবে, ভিডিওটা এই কর্নারে কিন্তু আছে, আমি বলে দিলাম, সেখানে দেখে নেবে। তাহলে তুমি যদি এবার দেখা গেলো এরকম হয়ে গেলো যে 60 থেকে 70খানা কোশ্চেন পেরিয়ে যাচ্ছ, তার মানে কি তুমি মাধ্যমিকে ভালোই পড়াশোনা করেছো, ম্যাথ ভালোই তোমার স্ট্রং আছে। জাস্ট তোমাকে এবার কি করতে হবে, এবার তোমাকে কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হবে, আর যে 30টা কোশ্চেন যে হলো না, সেই চ্যাপ্টারগুলোকে তোমাকে ভালো পড়তে হবে। এরকম না যে এই চ্যাপ্টারগুলো পেরিয়ে যাচ্ছ সেটা পড়তে হবে না, কিন্তু আমি ওটা বলছি না, আগে তোমাকে কোনগুলো পড়তে হবে। এখানে যে 30টা কোশ্চেন হয়নি তোমার, সেই 30টা চ্যাপ্টারগুলো কী কী ছিল, সেই চ্যাপ্টারগুলোকে আগে ধরে ধরে পড়ো, তারপরে তুমি যেগুলো পেরে যাচ্ছ সেগুলোকে পরে করবো, বুঝে গেছে, সেগুলোকে আমি পরে করবো, কিন্তু করতে তো হবেই। তাহলে আমাকে প্রথমে বেসিক ক্লিয়ার করতে হবে, দেন আমাকে সিলেবাস আমাকে দেখতে হবে, দেখার পরে আমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে একটার পর একটা নামাতে হবে। প্রথমে বেসিক, তারপরে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেল। আর আমার চ্যানেলে জুড়ে থাকো, তোমাকে বেসিক ম্যাথ থেকে অ্যাডভান্স লেভেলে আমার নিয়ে যাওয়ার দায়িত্ব, কোনো রকম টেনশন, কোনো রকম কিছু করবে না, আমার দায়িত্ব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স নিয়ে যাওয়ার। বোঝা গেছে? তাহলে আমাদের এই হচ্ছে স্ট্র্যাটেজি, ম্যাথের স্ট্র্যাটেজি বলে সেরকম কোনো কিছু নেই। এরপরে 3 নম্বর যেটা আসছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কি প্র্যাকটিস। বাস, তুমি বেসিক ক্লিয়ার করো, পিওই কি নামাও, তারপরে প্র্যাকটিস। আর প্র্যাকটিস করার জন্য তো আমি আছি, আমি তো করাবো, তোমাকেও বাড়িতে নিজেকে করতে হবে। তো বাস, এই 3টা জিনিস তুমি যদি ফলো করতে পারো, তাহলে তোমাকে এসএসসি জিডিতে তোমাকে কেউ 35+ আটকাতে পারবে না, আমি বলে দিলাম। তোমাকে কেউ আটকাতে পারবে না, তোমাকে সর্বপ্রথম এই জিনিসটাতে সবারই কি থাকে গন্ডগোল, এই জিনিসটা জানে না ম্যাক্সিমাম স্টুডেন্ট, এই জিনিসটাতেই কাঁচা। তুমি এই জিনিসটাই ক্লিয়ার করো, আশা করি বুঝতে পেরেছো। বারবার আমি জোর করছি, আমি আবার বলছি, বেসিক ক্লিয়ার করো, তাতে তুমি কনফিডেন্স পাবে, তাতে তুমি অঙ্ক করে আসতে পারবে পরীক্ষায়। চলো আজকে এখানেই। এই ভিডিওটা কেমন লাগলো, আর এরপরে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো, কিসের উপরে ভিডিও চাইছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি সেই টপিকের উপরে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, থ্যাংক ইউ।